তারা নির্বাচনকে অহেতুক দেরি করিয়েছেন এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার জন্য পরিবেশ সৃষ্টিতে আমি বলবো যে এক ধরনের প্রণোদনা দিয়ে। কারণ কি, আজকে থেকে 6 মাস আগে যদি নির্বাচন হতো তাহলে এই যে অপু বিষয়ক নাটক, পাথর বিষয়ক নাটক, বিভিন্ন জায়গাতে পদত্যাগের নাটক, এগুলো হতো না। এই আন্দোলনের নাটক কম করো পিও, এটা লিখে নাটক হয়েছিল, কিন্তু আমি দেখলাম যে নাটকের প্রশিক্ষণ নিয়ে নাটক বেশি বেশি করা হচ্ছে। এবং আপনি দেখবেন যে একদিকে যে চাঁদা গ্রহণ করেছে সে একজনের নাম বলছে, আরেকদিকে চাঁদাবাজের স্ত্রী আরেকজনকে প্রতিরক্ষা দেওয়ার চেষ্টা করছে। আমার স্বামী চাঁদা চেয়েছে কিন্তু উপদেষ্টার পক্ষে চায় নাই। তো এইটা কি আমরা বুঝি না? এত নির্বোধ জনগণকে ভাবাটা ঠিক না। বিদেশি ডিজাইনের কথা বলেছেন একটি রাজনৈতিক দল। বিদেশি ডিজাইন হচ্ছে, তার মানে কারা বিদেশি ডিজাইনে নতি স্বীকার করবে? নির্বাচন যদি বিদেশি ডিজাইন অনুযায়ী হয় তাহলে ধরে নিতে হবে যে অন্তর্বর্তী সরকার বিদেশি ডিজাইন অনুযায়ী নির্বাচন করবে। এই কথাটা কে বলেছেন? বলেছেন জামাতে ইসলামের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তাই না? তাহলে উনি অভিযোগ করে দিয়েছেন বিদেশি ডিজাইনে যদি নির্বাচন হয়। তো বিদেশি ডিজাইনে নির্বাচন হওয়ার জন্য কি আসলে আন্দোলন হয়েছিল জুলাইয়ে? রক্ত দিয়ে, রক্ত জনগণেরটা খুব সস্তা, তাই না? জনগণ রাস্তায় রাস্তায় রক্ত দেবে, যাতে দিতে না হয় সেজন্যই তো নির্বাচন। রক্ত যাতে দিতে না হয় সেজন্যই তো অন্তর্বর্তী সরকার। রক্ত যাতে দিতে না হয় সেজন্যই তো সংস্কার কমিশনের নামে এত চা নাস্তা এবং বিদেশ থেকে লোক নিয়ে আসা। হ্যাঁ, ডিনার লাঞ্চও ছিল। হ্যাঁ, এবং রক্ত যাতে দিতে না হয় সেজন্য কোথায় বৈঠক হচ্ছে না। আমি দেখলাম একটি টেলিভিশন স্টেশন রিপোর্ট করেছে বিদেশি দূতাবাসের মিটিং হচ্ছে। আরেকটি মিটিং আমরা দেখেছি লন্ডনে হয়েছে। আরেকটি মিটিং আমরা দেখছি বিদেশ থেকে উড়ে এসে সংস্কার কমিশনের বিভিন্ন উদ্যোক্তারা তারা এইখানে এসে বিদেশিদের সঙ্গে মিটিং করছেন। আমরা দেখছি বিদেশি এই যে বিনিয়োগের যিনি এখানে দায়িত্ব নিয়েছেন তিনি তদবির করে আরেক জায়গাতে লোক নিয়োগের জন্য তদবিরের চিঠি দিচ্ছেন। তদবিরের বিরুদ্ধে না এই আন্দোলন হয়েছিল? আমি না শুনলাম একটা দারুণ ইংলিশ একটা স্পিচের মধ্যে উনি বলছেন যে 5ই আগস্টের পরেই স্বপ্ন শুরু হয়েছে যেখানে যোগ্যতা দিয়ে উদ্যোক্তারা নির্বাচিত হবেন। অথচ যিনি এই বক্তৃতাটা দিলেন, দিয়ে দুনিয়া মাত করে ফেললেন, তিনি একটা তদবির করেছেন একজনকে চাকরিতে পদায়ন করার জন্য। এখন যোগ্যতা কোথায় থাকলো? তো এই যে কাণ্ড কারখানাগুলি হচ্ছে, এই কাণ্ড কারখানাগুলি আসলে ডিজাইন, যে ডিজাইনের মধ্যে দিয়ে মূলত যারা এখানে বসে পড়েছেন তারা ক্ষমতার সুবিধা, ক্ষমতার মধু তারা গ্রহণ করছেন। আপনি দেখবেন যে ইন্টারনেটে কতগুলি বিজ্ঞাপন হয়, সরিষার ফুলের মধু, ধনিয়ার ফুলের মধু। বাংলাদেশে এমন কোনো ভুল নাই যেটা থেকে মধু আসে না। শ্রমিক মৌমাছির স্ত্রী এসে বিবৃতি দিচ্ছে। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতি তৈরি করার কারণেই কিন্তু নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। কেননা এই নির্বাচনে এক এক পক্ষ এসে হাজির হবেন যাদের নানান ধরনের স্বার্থ এই বর্তমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে। অথচ এই বর্তমান সরকারের সঙ্গে কারো স্বার্থ সংশ্লিষ্ট হওয়ার কথা ছিল না, একমাত্র দেশের স্বার্থ সংশ্লিষ্ট হওয়ার কথা ছিল। যেখানে সংস্কার হবে সেই সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকে রায় দেবে তারাই ক্ষমতা নেবেন। এখন তারা শুরু করেছেন জনগণের সব রায় যদি বিএনপি পেয়ে যায় তাহলে তো এটা হবে না। এইটা ওনারা বলার কে? জনগণের সব রায় যে পাবে সেই জনগণের। তারপরে যে আমরা এরপর অনেকগুলি নির্বাচন দেখেছি, যখন গণভোটে জিয়াউর রহমান সাহেব এত বিরাট ভোট তিনি পেয়েছিলেন হ্যাঁ না ভোটে, ওই নির্বাচনটা হয় নাই। 2008-এর যে নির্বাচন, যেখানে তারা ঘোষণাপত্রের মধ্যে বলেছেন যে ওইটা দেশি বিদেশি ষড়যন্ত্রের সরকার, সেই 111-এর সরকার ষড়যন্ত্রের সরকারের নির্বাচনটা কি? তার মানে কি? তার মানে তারা স্বার্থ অনুযায়ী বক্তব্য দিতে শুরু করেছেন। নির্বাচন ছাড়া বিভিন্ন পদে থেকে সুবিধা নিচ্ছেন, তদবির বাণিজ্য করতে পারছেন, দেশে বিদেশে তারা যেতে পারছেন। এমনকি ড্রোন উড়ানোর প্রশিক্ষণের জন্য তারা এখন চায়না যেতে শুরু করেছেন। তারা ড্রোন উড়াবে। এটা তো সরকারি পয়সায় প্রশিক্ষণ হওয়া উচিতই না। যারা ড্রোন সরবরাহ করে তাদের কর্মী, তারা নিজের পয়সা এটা করবে। সরকারের মনোনীত লোকজন চীনে যাচ্ছে ড্রোন উড়ানোর প্রশিক্ষণ নিতে, এটা মানে কি? এটা কিন্তু কোনো যুক্তি নাই। এখন আপনি দেখেন, জীবন দিবে, রক্ত দিবে, নিজেরা দেয় জীবন আর রক্ত, বক্তৃতা দেয় আর বিবৃতি দেয়। জীবন আর রক্ত দেয় আবু সাইদ, জীবন আর রক্ত দেয় মুগ্ধ, জীবন আর রক্ত দেয় ফারহান ফায়াজ। আবার নতুন করে ফারহান ফায়াজ, আবু সাইদ আর মুগ্ধরা রক্ত দিবে ওনারা যাতে ঠিক মতো ক্ষমতায় যেতে পারে সেই জন্য। তাহলে এই জায়গা থেকে বের হতে হবে। সংস্কার বলেন, পরিবর্তন বলেন, এই সবকিছুর সূচনার জায়গাটি হতে হবে জনপ্রতিনিধি দিয়ে। জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই এবং তদবিরের মাধ্যমে নির্বাচিত করা যায় না। দেয়ারফর নির্বাচন হতে হবে। আজকে যে মানুষের মনে সংশয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই সংশয় কে তৈরি করেছে? রাজনৈতিক দলগুলি তৈরি করেছে। এনসিপি বলেছে নির্বাচনে যাব না, জামাত ইসলাম বলেছে লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচনে যাব না। নির্বাচন হতে দেওয়া হবে না এই কথাটার মানে হচ্ছে রাষ্ট্রীয় প্রক্রিয়াকে বিঘ্নিত করার হুমকি দেওয়া। নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি
সৃষ্টি করে সেই জন্য নির্বাচনী আইনে তার শাস্তির বিধান আছে। এই যে প্রধান নির্বাচন কমিশনারকে ধরে নিয়ে এসেছে কি জন্য? ভুয়া নির্বাচন করেছে, নির্বাচনে বাধা সৃষ্টি করেছে, নির্বাচনের মধ্যে ভুয়া ভোটার তৈরি করেছে, এইসব। এর মানে কি? নির্বাচনকে বিঘ্নিত করে। নির্বাচনকে বিঘ্নিত করার জন্য আইন আছে না? প্রকাশ্যে হুমকি দেওয়া যায় আমি নির্বাচন হতে দিব না, সেই ব্যবস্থা কি সেই জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যে আমরা নির্বাচন হতে দিব না, নির্বাচন হবে না? একজন বলেছে নির্বাচন হবে না। নির্বাচন হবে কি হবে না এটা বলার অধিকার কোন রাজনৈতিক দলের নেতার আছে নাকি? নির্বাচন হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, এবং সরকার নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন হবে কি হবে না এইটা তো প্রধান উপদেষ্টা পরিষ্কার বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তিনি মিটিং করেছেন, তিনি বলেছেন। প্রধান উপদেষ্টার কথার উপরে দিয়ে কথা বলা যায়? আবার ইটও খুলে নেয় বিভিন্ন জায়গা থেকে ইট খুলে নেওয়ার বেশ একটা প্রশিক্ষণ। ইট খুলে নেওয়ার প্রশিক্ষণ দিতে কেন চীনে যায় না? শুধু ড্রোন উড়ানোর জন্য কেন যায়? ভালো করে ইট খুললে অন্তত ইটগুলি আস্ত থাকে, পরে